আর এটা হচ্ছে মার্টিয়ার্স মেমোরিয়াল। তো মার্টিয়ার্স মেমোরিয়াল আর তেলেঙ্গানা ফরমেশন এর একটা স্তম্ভ হচ্ছে এইটা। এই দেখুন সেই ম্যাজেস্টিক মূর্তি, এই দেখুন এই হচ্ছে সেই ম্যাজেস্টিক মূর্তি। এই জায়গাটা থেকেই সবচেয়ে ভালো আম্বেদকরের মূর্তিটাকে দেখা যাচ্ছে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ আমরা সকাল সকাল যাচ্ছি হচ্ছে হুসেন সাগর দেখতে। আর হুসেন সাগর লেকে আমরা আজকে বোটিং করব। তারপর আশেপাশে আরও অনেক জায়গা আছে, তারপর এনটিআর পার্ক বলে একটা জায়গা আছে, সেখানেও যাব। তো খুবই মজা করার ইচ্ছে আছে আজ। তো দেখা যাক কেমন কি হয়, তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো কি হয় না হয়। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যাঁ, আর পুরো জার্নিটা আমরা স্কুটারে করছি, আমাদের ওলা ইলেকট্রিক স্কুটারে। তো দেখতে পাবে পুরোটাই। যারা নতুন এই ভিডিওটা দেখছো, আমাদের ওলা ইলেকট্রিক এবং ইলেকট্রিক গাড়ি সম্বন্ধেও একটা চ্যানেল আছে, তো সেটাকেও সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের সঙ্গে হিয়া যাচ্ছে, হিয়া রানীকে একবার দেখিয়ে দাও। এই যে হিয়া এখানে রেডি হয়ে ওর ব্যাগ নিয়ে, টিফিন বক্স নিয়ে রেডি। মনে হচ্ছে যেন ও স্কুলে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে না। এই যে হিয়া বলো হাই। হাই, এখন চলো। সামনেই দেখতে পাচ্ছ আম্বেদকরের মূর্তি। আম্বেদকরের মূর্তি এখন ঢেকে গেছে। আরও অনেক বড় বড় মনীষীদের মূর্তি আছে। হ্যাঁ, এখানে ইন্দিরা গান্ধী মনে হচ্ছে। এই যে বি আর আম্বেদকরের মূর্তি, পেছনে আছে বিড়লা মন্দির। হ্যাঁ, ওই যে ওটা হচ্ছে সেক্রেটারি। এটা কার মূর্তি ঠিক বুঝতে পারছি না, সামনেই। এটা বল্লভভাই প্যাটেল ও মনে হয়। হ্যাঁ, বল্লভভাই প্যাটেল। ফাইনালি আমরা পৌঁছে গেছি হুসেন সাগর লেকের সামনে, আর গাড়িও পার্ক করা হয়ে গেছে। এখন আমরা ঢুকবো এখানে। তো চলো তোমাদের দেখানো যাক। এই যে সামনে হিয়া ওর বাবার কোলে, আর ওই যে যেটা স্ট্রাকচারটা তোমাদের দেখাচ্ছিলাম, এত সুন্দর স্ট্রাকচারটা, মানে ওখানে হচ্ছে আয়না দেওয়া আছে, প্রতিটা জিনিস ওখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে পুরো ট্রাফিকটা ওখানে দেখা যায়। ইয়েস, খুবই সুন্দর স্ট্রাকচারটা। আরেকবার দেখে নাও। ওখানে গিয়ে আমরা দেখাবো। হ্যাঁ, ওকে, আপাতত এই বোটিং এর ব্যাপারটা দেখাবো। ঠিক আছে, হুসেন সাগর লেকটাও খুব সুন্দর। এই টিকিট কাউন্টার এখানে। ও, এই তো এখানে টিকিট কাউন্টার। আর এটা সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। অ্যাডাল্টের 20 টাকা, চাইল্ডের 10 টাকা লাগবে। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এটা এখানে কিন্তু পুরো ক্যাশ। হ্যাঁ, আগের দিন বাবা ছিল বলে বেঁচে গেছি, আর এখন সায়ন্তিকা আছে বলে বেঁচে গেলাম। হ্যাঁ, তো আমি আমার চিল্লারগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, ওর চিল্লারগুলো নিয়ে এসছে। ইয়েস, এই যে টিকিট কাউন্টার, পেছনে হচ্ছে টিকিট কাউন্টার। হ্যাঁ, আর সামনে হচ্ছে এন্ট্রি। তো টিকিট এই যে এখানে এটা হচ্ছে এন্ট্রি। তো টিকিট কাউন্টারে ওখানে আপনাকে ক্যাশই দিতে হবে, আর যদি আপনার কাছে ক্যাশ না থাকে তাহলে এই হচ্ছে এখানে সিস্টেম। এখানে হচ্ছে অনলাইন স্ক্যান করে, মানে পেটিএম বা ফোনপে দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারেন। সো কোনো অপশানই এরা বাদ রাখেনি, কোনো অসুবিধা নেই আপনাদের অ্যাকচুয়ালি। তো আমরা ভিতরে ঢুকে গেছি। এখানে মেয়েদের আর ছেলেদের লাইন আলাদা ছিল, তো অনেক আগেই ঢুকে গেছিলো, আমার একটু টাইম লাগলো। আর পেছনে দেখতে পাচ্ছ বাচ্চাদের এখানে খেলার অনেক কিছু আছে, তবে হিয়ার এখনও অতটা বয়স হয়নি।
আর হ্যাঁ, এগুলোতে উঠতে হলে আলাদা করে টিকিট কাটতে হবে। আর ওই যে সামনে আমি দেখতে পাচ্ছি বোট যাচ্ছে, তো এখন আমরা বোটিং করব। এখানে দেখো খাওয়ার জায়গাও আছে, তো অনেক কিছুই পাওয়া যায়। তো ভেতরে এসেও তোমাদের খিদে পেলে খেতে পারো, সেটাও খুব ভালো ব্যাপার। আর এখানে কি দেখছি, বুকিং কাউন্টার। এটা বোটিংয়ের বুকিং কাউন্টার। আয় মাম্মা, আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি। আয় আয় আয়। শান্তিকা চলো তাড়াতাড়ি চলো ভাইয়া, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আরে মিউজিক, এই জল ছিটকে এলো, জল ছিটকে আসছে। কি শান্তিকা, মজা তো? তো শান্তিকা খুব রেগে গেছিল অনেকক্ষণ ধরে। রাস্তা ভুল করে অনেক দিন এসছে, রাস্তা ভুল তো হবেই, আমি কি এগুলো এই রাস্তা চিনি না, কোনোদিন এসছি বাইকে করে। তো ঠিক আছে, নেক্সট যাওয়ার সময় রাস্তা ভুল হবে না, যাওয়ার সময় সিনিক। তার মধ্যে ও বলেছিল যে একটা রাস্তা দিয়ে নিয়ে যাবো, খুব সুন্দর খুব সুন্দর। আলটিমেটলি সেই রাস্তা দিয়ে আসতে পারলাম না, এটা একটা মন খারাপের কারণ। না ঠিক আছে, ফেরার সময় ওই রাস্তা দিয়ে যাবো, ঠিক আছে, কোনো মন খারাপের কোনো কারণ নেই, ঠিক আছে ঠিক আছে। হিয়াকে দেখাও। ইয়েস, শুধু হিয়া না, এখানে কি রে, কি হয়েছে? আমরা ভেলু ভেলু যাচ্ছি। শুধু হিয়া না, এদিকে দেখো বুদ্ধ মূর্তি একটু দূরে হয়ে গেছে, এই জুম করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানে স্পিড বোটেরও ব্যবস্থা আছে, দেখতে পারেন যে এখানে স্পিড বোট চলছে। আর এই হচ্ছে বুদ্ধ মূর্তি। সুন্দর হাওয়া দিচ্ছে, হ্যাঁ সুন্দর ওয়েদার, মানে একদম ওয়েদার খুব সুন্দর লাগছে। আর হিয়াকে টুপি পরানো হয়েছে, কিন্তু বড়দের টুপি টুপি পরার দরকার নেই, ঠিকঠাকই আছে, মানে না খুব বেশি রোদের জন্য এই টুপিটা পরেছি, না খুব বেশি হাওয়া, হ্যাঁ না খুব ইয়ে গরম একদম। আর শুধু এই যে জ্যাকেটটা পরেছি, সেই জ্যাকেটটা না পরলেও ভালো, যেন মনে হচ্ছে স্কুটারে রেখে এলে ভালো। এনিওয়েজ পরে রেখেছি যখন রাখি। তো এখানে যে আইল্যান্ডটা আছে, সেই আইল্যান্ডে এখানে হচ্ছে, এটা হচ্ছে বুদ্ধ মূর্তি, ঠিক আছে। আর একটু যদি এদিকটায় দেখেন, এটা হচ্ছে সেই সেক্রেটারিয়েট বিল্ডিং, যেটাকে মানে ঢোকার সময় দেখিয়েছি, আবার বেরোনোর সময় আরেকবার দেখাবো আপনাদের। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে এখানে এই স্ট্রাকচারটা এখানে হয়তো স্পট করতে পাচ্ছেন। এখানে ওই তেলেঙ্গানা ফরমেশনের একটা স্ট্রাকচার এখানে আছে। আর এদিকে আছে হচ্ছে আম্বেদকর, ডক্টর আম্বেদকরের, বি আর আম্বেদকরের মূর্তি। তো সবকটা জিনিস মোটামুটি না, খুবই সুন্দর জিনিস এখানে আপনি এই আইল্যান্ডটায় দাঁড়িয়ে দেখতে পাবেন। কি দেখছো তুমি? বুদ্ধ মূর্তিটাকে টাটা করে দাও শান্তিকা।
এই নেমে গেলাম, অনেক লোক ওয়েট করছে, সেজন্য এখানে তাড়াহুড়ো করছে। আর হিয়া নামতেই চাইছিল। হ্যাঁ, ও দাঁড়িয়েই থাকবে ওখানে। হ্যাঁ, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখবে। এটাই লাস্ট নৌকা যেখানে ভিড় কম। হ্যাঁ কারেক্ট। হ্যাঁ, বাবা কি লোক উঠছে গো। এখন লোক বেড়ে গেছে, এই যে দেখুন লোক খুব বেড়ে গেছে। আমরা যখন গেছি একদম যেন নিজেদেরই নৌকা মনে হয়েছে, আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল লোকজন ভরার জন্য। কারেক্ট। আমরা উঠেছি, অনেকগুলো সিট ফাঁকাও ছিল। ইয়েস। এবার ফাঁকা তো থাকবেই না, মনে হয় দাঁড়িয়ে থাকবে লোক। কি ওটা? এই বোর্ডটা দেখো কি সুন্দর সোফা। হ্যাঁ, এটা হচ্ছে চার্টার্ড, মানে তোমার নিজের ইয়েতে যেতে হবে। হ্যাঁ, প্লাস এখানে ডান্স বোর্ড বলছে এটাকে, তার মানে এখানে ডান্স হয়। হ্যাঁ, এখানে আর কি, হ্যাঁ জায়গাটা পুরোটা ফ্লোর একটা। এই যে এটাও একটা বোর্ড কিন্তু, ঠিক আছে, দর্শকরা কতটা বুঝতে পারছেন জানি না, বোঝা উচিত। তো এটা একটা ফ্লোর। হ্যাঁ, লেখা আছে ডান্স বোর্ড সেন্টার। ডান্স বোর্ড বুকিং সেন্টার। তো আপনারা মানে এখানে ওই কর্পোরেট যারা ট্যুরে আসে তারা এখানে আর কি এটা করতে পারবেন, এ হচ্ছে ব্যাপার। ইন্টারেস্টিং জিনিস যদি কিছু হয় তাহলে সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এটাতে হচ্ছে আপনারা ঢুকে, হ্যাঁ মানে ভেতরে রোল করে করে ক্রল করে করে এগোতে পারেন। তো এটা কতদূর মানে ওরা অ্যালাউ করবে, ওই বুদ্ধ মূর্তি অবধি নিশ্চয়ই অ্যালাউ করবে না, সামান্য ডিস্টেন্স অবধি অ্যালাউ করবে, আর বুদ্ধ মূর্তি অবধি পারবেনও না। জল ঢুকে যেতে পারে। হ্যাঁ, ডিসব্যালেন্স হয়, জল পড়েও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই বুদ্ধ মূর্তির উপরে অবধি যেতে পারবে না লোকে, অত স্ট্যামিনা কারো নেই। এই সায়ন্তিকা নিজের ফেভারিট জায়গায় পৌঁছে গেছে, তাই না? নিয়ে নাও জান আবার। এই যে এই জায়গাটাকে বলে লুম্বিনী গার্ডেন। দেখো কি সুন্দর। হ্যাঁ, এখানে এসে বেশ ঠান্ডা, খুব আরাম লাগছে। আর এইদিকে দেখো একটা পার্কের মতো জায়গা ছিল, বাচ্চাদের মনে হয় একটা সুইংয়ের ব্যবস্থা ছিল, 3টে এরকম আছে না 4টে, তো সেগুলো সব উড়িয়ে দিয়েছে, সুইংগুলো একটাও নেই। আর আমরা এখন বসার জন্য সিটের খোঁজে যাচ্ছি। ও প্রচুর সিট সামনে, প্রচুর সিটের কোনো অভাব নেই। সিটের অভাব নেই, সামনে প্রচুর লোক বসে আছে, সব কাপলরা। আমরা এখানে গিয়ে বসবো। তো হলেই হিয়ার জাতীয় খাবার হচ্ছে প্যানকেক, আর সেটাইও খাচ্ছে। মামা ভালো। আচ্ছা হিয়ার সাজটা একটু তোমাদের দেখাই আজকে। হ্যাঁ, এই দেখো ওর টিক্কি, আর টিক্কি চারিদিকে ফুল ফুটেছে। এই যে কত ফুল ফুটেছে। হ্যাঁ, হিয়া ভাবছিল যে আমরা বাড়ি চলে যাচ্ছি, হ্যাঁ কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি এনটিআর গার্ডেনের দিকে। হ্যাঁ, তো এনটিআর গার্ডেনটাও অ্যাকচুয়ালি এই হুসেন সাগর লেকটাকেই ঘিরে আছে। হ্যাঁ, একটু আগে গেছিলামও ভুল করে। হ্যাঁ, এখন ইচ্ছে করে যাচ্ছি। এই যে দেখুন এই এক্সিটের যে রাস্তাটা, হ্যাঁ সেটাও কিন্তু বেশ সুন্দর। এই দেখুন, এই যে পুরো দুদিকে গাছ, মাঝখান দিয়ে একটা রোড। দেখুন এখানে এখানে বসারও জায়গা আছে, সুন্দর চেয়ার করে দেওয়া আছে। ওদিকটাও দেখুন, সুন্দর চেয়ার করে দেওয়া আছে। আর হিয়া সবসময় দুষ্টুমি বজায় রেখেছে। আমার আর সায়ন্তিকা দুজনেরই ফেভারিট স্ট্রাকচার হচ্ছে এইটা। এখানে হচ্ছে পুরো ট্রাফিক মানে 360 ডিগ্রি প্রায় দেখা যায়। হ্যাঁ, এটা একটা আয়না অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে মার্টিয়ার্স মেমোরিয়াল। তো মার্টিয়ার্স মেমোরিয়াল আর তেলেঙ্গানা ফরমেশন এর একটা স্তম্ভ হচ্ছে এইটা। তো মার্টিয়ার্স মেমোরিয়াল মানে হচ্ছে এই তেলেঙ্গানা বানাতে গিয়ে প্রচুর লোক কিন্তু সুইসাইড করেছে, ঠিক আছে। সুইসাইড করার পর তারপরে অনেক কিছু করার পর, অনেক আন্দোলন করার পর এই স্টেটটা পেয়েছে, ঠিক আছে। তো তাদের অনারেই এই স্ট্রাকচারটা বানানো, ঠিক আছে। এখন হিয়া একটু রেস্টলেস হয়ে উঠছে, তো তো চলো। আমরা এখন এনটিআর এর দিকে যাচ্ছি, আর এখন একদম সেক্রেটারিয়েট বিল্ডিং এর সামন দিয়ে যাচ্ছি। তো এই দেখো
হচ্ছে এন্টার গার্ডেনের পার্কিং। আর কোনটা কতটা? 5 টাকা না, 2 হুইলার 20 টাকা, 3 হুইলারও 20 টাকা। আর বাইসাইকেলের 5 টাকা। হ্যাঁ, কোথায় রাখবে? এখানে ট্যাটু করাচ্ছে ওকে। করাবে? আমরা এনটিআর গার্ডেনে পার্কিং করে এখন এন্ট্রি গেটের দিকে যাচ্ছি। আর এখানে কোনো ভেহিকেলকেই ছাড়া হয় না, মানে সাইকেলেরও চার্জ নেয়। সে সাইকেলের পার্কিংয়ের জন্য 5 টাকা, আর 2 হুইলারের জন্য 20 রুপিস। তারপর বাকিগুলো তো আরও বেশি আছে। তো হ্যাঁ, এক জায়গায় লেখা ছিল যে সাইকেলের জন্য 5 টাকা, আরেক জায়গায় দেখলাম সাইকেলের জন্যও 20 টাকা। তো ওই আর কি। একটু সাইডে যদি পার্ক করো তাহলে ওটা সাইকেলের জন্য 20 টাকা। যেভাবে পারে গলা কাটছে আর কি। হ্যাঁ, তো এখন সামনেটা দেখো, এই এখানেও আবার জেন্টস লেডিস আছে। তো এই যে পেছনে যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারগুলো, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে টিকিট কাউন্টার। হ্যাঁ, খুবই অভিনব একটা ব্যাপার, তাই না? চলো। আর টিকিট কাউন্টারে দেখি এরা অনলাইন নেয় কি না, মনে হয় নেবে, এত ভালো স্ট্রাকচার বানিয়েছে। তো টিকিট কাউন্টারে অ্যাটলিস্ট ইউপিআই অ্যাকসেপ্টেড হওয়া উচিত। তো এনটিআর গার্ডেন দিয়ে ঢুকলাম, আর ঢোকার সময় কি হলো বলছি আগে। টিকিট কাটার জন্য এখানেও তাই কাউন্টারে শুধু টাকা অ্যাকসেপ্টেড, মানে ক্যাশ অ্যাকসেপ্টেড। আর তুমি যদি অনলাইন করতে চাও 1000টা ফর্ম ফিল আপ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে করে আলটিমেটলি ক্যাশ মানে টাকাটা কাটবে কি না বা হবে কি না টিকিট, সেটারও কোনো গ্যারেন্টি নেই। এর আগে আমাদের এরকম ফেস করতে হয়েছে। হ্যাঁ, হিয়ার বক্তব্য শেষ। টিকিট কাটতে পুরো খুচরো দিয়ে টিকিট কেটে নিলাম। হ্যাঁ, পুরো খুচরো, মানে এটা 100% একটা 20 টাকার নোট ছিল, আর বাকি সব হচ্ছে 1 টাকা 2 টাকা করে, এটা গুনেও নি। তো এনিওয়েজ, তো ঢুকেই হচ্ছে একটা সারপ্রাইজ। সেটা হচ্ছে এই দেখুন, সেক্রেটারিয়েট বিল্ডিং। দেখুন, এই সেক্রেটারিয়েট বিল্ডিং ঢুকেই তো অসাম। আর এই এনটিআর গার্ডেন কত পুরনো জানি না, কিন্তু ওই সেক্রেটারিয়েট বিল্ডিং হোক বা ওই যে ওই বিল্ডিংটা হোক যেটা কিনা মার্টিয়ার্স বিল্ডিং, তো ওইটা, এই দুটো কিন্তু খুব নতুন, ঠিক আছে? তো এটা আমরা জেনেছি হচ্ছে আমাদের যে ড্রাইভার ছিল তাদের থেকে, মানে বাবা যখন এসেছিলো সে সময় একজন ড্রাইভার হায়ার করা হয়েছিল, তার থেকে এইসব জানা। আমরা এখন এই গাছটার নিচে বসে পড়েছি, আর এই রোদের মধ্যে ঘুরতে ভালো লাগছে না। আর হিউ এই যে আমার ব্যাগটা নিয়েছে আর দেবে না। এই যে, এই দুষ্টু, ওই নিচে কোনোদিন বসেনি, তো বসে কেমন যেন করছে না। এখানে দেখো কি সুন্দর ফুল গাছগুলো বুনেছে, খুব সুন্দর লাগছে। এই যে সামনে এখানে 3D সিনেমা আছে, এই যে এটা হচ্ছে 3D সিনেমা হল। আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য, এই দেখুন এখানে গাড়ি করেও যাচ্ছে যেরকম মলে থাকে। আর হচ্ছে এখানে এই যে অ্যামিউজমেন্ট পার্ক মতো এখানে করেছে, ডেভিলস ডেন নাকি। হ্যাঁ, আর এই দেখুন জলের ওপরে এই বেলুন ভাসছে। আর একটু বড় হলে হিয়াকে এর ভেতরে খেলানো যেত। এনিওয়েজ, তো এই হচ্ছে ব্যাপার। এখানে এই যে এখানে এই একটা মতো আছে, হ্যাঁ, ওই নৌকা থাকে না, ওই আমাদের মেলায় যে ওই নৌকা চলতো এরকম 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 করতো, তো সেই জিনিস হচ্ছে এইটা, এই আমার পেছনে। আর নানা রকমের অন্যান্য যে নাগরদোলাগুলো থাকে সেগুলো এখানে উপস্থিত আছে। দেখুন পিছনে হচ্ছে টয় ট্রেন, আর টয় ট্রেনের দেখুন ইঞ্জিন, দেখুন ইঞ্জিনটা একদম পুরো সেই পুরোনো দিনের ইঞ্জিনের মতো। হ্যাঁ, আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এই দেখুন সেই ম্যাজেস্টিক মূর্তি, এই দেখুন
এই হচ্ছে সেই ম্যাজেস্টিক মূর্তি। এই জায়গাটা থেকেই সবচেয়ে ভালো আম্বেদকরের মূর্তিটাকে দেখা যাচ্ছে। তো অত্যন্ত অত্যন্ত সুন্দর। হ্যাঁ, তো আমরা এনটিআর গার্ডেন থেকে বেরিয়ে গেছি। আর এখানে তোমরা আসতেই পারো, বাট খুব বেশি এক্সপেকটেশন রেখো না। বেশি এক্সপেকটেশন ছিল তো আমার, সেটা ফুলফিল হয়নি। এর থেকে ভালো হুসেন সাগর লেকের ভেতরটা। বাট ঠিক আছে, একটু টাইম পাসের জন্য ঠিক আছে। এই এসে গেছি আমরা আমাদের বাড়িতে। বাড়ি মানে এটা হচ্ছে পিস্তা হাউস। ইয়েস, পিস্তা হাউস এখন বাড়ির মতোই হয়ে গেছে এক আর রকমের। আমরা অবাকর কাণ্ড, এত ভিড়ের মধ্যেও সেম টেবিল, মানে অনেকক্ষণ ওয়েট করেছি, করে সেম টেবিল পেয়েছি, যেটা এর আগের দিন এসে আমরা নিজেরা চুজ করে নিয়েছিলাম যখন পুরো ফাঁকা ছিল। আর এই সেই দেখুন same table। হিয়া কি করে চলেছে, একেবারে যাতা করে চলেছে, আর কিচ্ছু খাচ্ছে না, কিছু না, হয়ে গেছে। খুব দুষ্ট হয়ে গেছে। কি চাই? ওই ফ্লাওয়ার ভাসটা দুষ্টুমি করবে। দাও, ওটা দাও, ওটা তাও ভালো। ভাঙবে তো। তো আমরা এখন বাড়ি চলে এসেছি পিস্তা হাউস দিয়ে খাওয়ার পর। আর কোনো ভিডিও করা হয়নি। আর হিয়া খুব দুষ্টুমি করছে বাড়ি এসে। এই যে দেখো হিয়ার দুষ্টুমি। তো যাই হোক, এখন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো এখন চলো, টাটা মাম্মা। হ্যাঁ, এখন আর বলতে হয় না। গুড গার্ল। একটা ফ্লাইং কিস। ইয়েস। তো চলো, বাই বাই।